জাফরুল্লাহ খান। এবং আমার হযরত মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পতাকাবাহী ভাইরা আমার, আপনারা জানেন আমাদের এই সরকার ক্ষমতায় আসার আগে ঘোষণা করেছিল যে ইসলামের বিরুদ্ধে আমি কোনো কাজ করব না, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ক্ষমতা আসার পরে একটার পর একটা ইসলাম বিরোধী কাজ করতে যাচ্ছে। সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছে এবং মুসলমানরা যাতে করে হারাম খায় এই জন্য পাঠ্য বইয়ের মধ্যে দেবদেবীর নামে যদি কোনো কিছু জমে করা সেটা খাওয়ার ব্যবস্থা করেছে এবং বইয়ের 6 বইয়ের মধ্যে ইহুদি 6 বইয়ের মধ্যে যৌন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং মুসলমানদের তাজিব তাওয়াদ্দুর বিনষ্ট করতে যাচ্ছে। আজকে এই জনসমুদ্র প্রমাণ করেছে যে দেশের মানুষ ইসলাম চায়, ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র চায় না। ভাইরা আজকে আমার শফি সাহেবের নেতৃত্বে দুর্ভিক্ষ ঐক্য সৃষ্টি হয়ে গেছে। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এদেশে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে। আমি সরকার প্রধানকে বলতে চাই এখনো সময় আছে, আসো আমার শফি সাহেবের কাছে তওবা করে সুজা হয়ে যান, মুসলমান হয়ে যান, নতুবা আপনার রেহাই নাই। ভাইরা আমার, সরকার এই সম্মেলনকে বানচাল করার জন্য নানান ধরনের কৌশল করেছে, নানান ধরনের বাধা সৃষ্টি করেছে, নাশকতা সৃষ্টি করেছে, অথচ তারা বলে আমরা নাশকতা করি নাই। এই দেখুন পথে পথে বাধা দিয়েছে। আমাদের কামরাঙ্গীরচর মাদ্রাসায় গতকালকে গুলি করেছে, হামলা করেছে, কিন্তু এতে কিছু হয় নাই। আর প্রচার করছে এখানে জামাত শিবির আছে, দেখুন কোন জামাত শিবির আছে কিনা, একটা জামাত শিবিরে পাত্তাও পাওয়া যাবে না। সেটা আমরা বলতে চাই যদি জামাত শিবির থাকতো তাহলে নাস্তিক মুরতাদদেরকে বিদায় করতে মাত্র 24 ঘন্টা সময় লাগবে। সংগ্রামী জনতা, এই